তিনখানা বাড়ি চলে গেল। আমার বড় ছেলের একখানা, আমাদের একখানা, রান্নাঘর একখানা, ভাতের হাঁড়ি, কড়া, বাসন, বাটি সব ভাঙনে চলে গেল। গঙ্গার ভাঙনে তলিয়ে গেছে পরের পর বাড়ি, পার ভাঙছে প্রতিনিয়ত। ভাঙনে আতঙ্কে দিন কাটে গ্রামবাসীদের, রাত নামলেই ঘুম উধাও। পরিস্থিতি সামলাতে বলাগড় মাস্টার প্ল্যান চাইলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনি মিলনগড় গ্রামের এই ভাঙন কবলিত এলাকা বুধবার পরিদর্শনে গিয়েছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা নিয়ে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। বারবার জানান বস্তা ফেলার পরেই তা ভেসে যায়, ভাঙন রোখা যাচ্ছে না কোনো মতে। এই কি অবস্থায় আছে দেখছেন তো, এই সব ভেঙে যাচ্ছে। আর এই ওইটুকুতে আছি, তাই যদি এইটুকুও নিয়ে নেয় কোথায় যাব? সাংসদকে বললেন, কি বললো? ও বললো ব্যবস্থা করব, বললো যতক্ষণ দেখতে এসেছি ব্যবস্থা করব। এখন কিভাবে থাকবো সেইটাই তো কথা। এর আগেও তো সাংসদ লোকেশ চট্টোপাধ্যায় এসেছিল, কিছু করেছিল? ওই মাটি দিয়ে করে দিয়ে গেল, বস্তা মাটি পুড়ছে আর বালি আনছে আর বস্তা, আমি বস্তা দেবে না, আর একবারও দিয়েছে, সে বোধহয় স্টেশনে পৌঁছায়নি, পড়ে গেল। আবার আপনারা সেই বস্তা দিচ্ছেন, বললো হ্যাঁ বস্তা দেবো বলে ওই বস্তা দিয়ে বাঁধিয়ে দিল। 6 মাসও গেল না ওই বস্তা। আপনার বাড়ি কি? হ্যাঁ, তিনখানা বাড়ি চলে গেল। আমার বড় ছেলের একখানা, আমাদের একখানা, রান্নাঘর একখানা, ভাতের হাঁড়ি, কড়া, বাসন, বাটি সব ভাঙনে চলে গেল। সাংসদকে কাছে পেয়ে গ্রামবাসীরা বলেন, রাতে যে ঘরে থাকছেন তারা সকালে সে ঘরে ঘুম ভাঙবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রতি রাতেই জমি গিলে নিচ্ছে গঙ্গা। প্রশাসনকে বারবার জানিয়েও ফল মেলেনি কোনো রকমের তারা দিন কাটাচ্ছেন। যাদের বাড়ি তলিয়ে গেছে তারাও আবাসের ঘর পাননি। ভিডিও থেকে লোক এসেছিল, দেখে গেছে, ওনারা বলেছে ওনারা আসে দেখে আমাদের চলে যায়, আর কিছু করে না। আমরা বলেছি আমাদের জায়গা আছে, একটু ঘরের ব্যবস্থা করতে, কিছু করে না। এই 5-7 বছর ধরে আমরা ওই ভাঙন, আমাদের ইন্টার ঘর ভাঙছে, আমরা এগিয়ে গিয়ে রাস্তায় এসে বসে আছি। রচনা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেন, 3 মাস আগে যেখানে দাঁড়িয়ে প্রচার করে গেছি সেই জায়গা তলিয়ে গেছে। এছাড়াও তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের আদলে বলাগড় মাস্টার প্ল্যান করতে হবে। এরপরই লোকেশ চট্টোপাধ্যায়কে দুষে বলেন, আগে যিনি সাংসদ ছিলেন তিনি কিছু কাজ করেননি, আমি চেষ্টা করছি। দুর্ভাগ্যজনক যে যাকে আমাদের পশ্চিমবাংলার মানুষ, হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন, তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি, সেটা তাদের দুর্ভাগ্য। এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে। আমি আমার তরফ থেকে 100 ভাগ চেষ্টা করব, চেষ্টার ত্রুটি রাখবো না, এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি। আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসবো, আমি যতটা পারবো আমার তরফ থেকে আমি চেষ্টা করব, আমি আমার তরফ থেকে চেষ্টা করবো। ঘাটাল মাস্টার প্ল্যান 12 বছর লেগে গেল হতে, স্যাংশন করতে, তাও সেটা দুর্ভাগ্য যে সেন্ট্রাল থেকে করলো না। সেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তান্তর করলেন এবং তারাই প্রতিশ্রুতি দিলেন ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবো। এখানেই বোঝা যায় যে একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে 10 বছর ধরে সাংসদ হওয়ার পরেও, পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের, আমাদের জননেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের পাশে এসে দাঁড়ালেন, তিনি ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন করলেন। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।